আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের পুশ-ইন। রাখাইনে মানবিক সহায়তায় বাংলাদেশি একমাত্র সম্ভাব্য বিকল্প খলিলুর রহমান। অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলা। সংশোধন করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের শপথ বাক্য, প্রজ্ঞাপন জারি। স্থানীয় সরকার নির্বাচন কবে তা ইসির নয়, সরকারের এখতিয়ারভুক্ত ইসি মোহাম্মদ সানাউল্লাহ। নির্দেশ একটাই, রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না, ইশরাক। সাবেক এনবিআর চেয়ারম্যান আবু হেনা সহ 4 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা। ইসি পুনর্গঠনের দাবি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত ফারুক। স্ত্রী মেয়ে সহ সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকের ব্যাংক হিসাব অবরুদ্ধ। 46তম ও 47তম বিসিএস পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি ভিপি নূর, ডিএনসিসি। ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ দিল মার্কিন সেনাবাহিনী। খুলনার সাবেক মেয়র ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, ইমিগ্রেশন অধিদপ্তরকে চিঠি। জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ। এবং বেলুচিস্তানে স্কুল বাসে হামলায় নিহত 5, ভারতের দিকে আঙুল পাকিস্তানের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্গম সীমান্ত অঞ্চলের আলো নিভিয়ে দিয়ে ভারতের নাগরিক সেদেশে নিবন্ধিত রোহিঙ্গা সহ অসংখ্য মানুষকে জোর করে বাংলাদেশের ভিতরে ঠেলে দিচ্ছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চলতি মাসে সীমান্ত দিয়ে অন্তত 5 শতাধিক মানুষকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে পুশ-ইনের জন্য ভারতের সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে মানুষ জড়ো রাখার খবর পাওয়া গেছে। এহেন কর্মকাণ্ডে উদ্বিগ্ন খোদ ভারতেরই মানবাধিকার কর্মীরা। এদিকে পুশ-ইন রুখে দিতে সীমান্তের নিরাপত্তা টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পুশ-ইন রুখে দিতে কাজ করছে সীমান্তে বসবাসকারী বাংলাদেশের মানুষ। পুশ-ইনের বিষয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিনিয়তই নিয়ম বহির্ভূতভাবে পুশ-ইনের ঘটনা ঘটছে। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, রাখাইন রাজ্যের মানবিক সংকট বাড়ছে। এর প্রেক্ষিতে জাতিসংঘ এবং বাংলাদেশ মানবিক সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করতে শুরু করে। যেহেতু সংঘাতের কারণে সাহায্য সরবরাহের অন্যান্য সব পথ বর্তমানে অকার্যকর, তাই বাংলাদেশই এখন একমাত্র সম্ভাব্য বিকল্প। বুধবার দুপুর 2টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে উপাচার্যের উপর হামলার চেষ্টা করেছে ছাত্র নামধারী দুষ্কৃতিকারীরা। বুধবার দুপুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গেটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কিছুটা আহত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় উপাচার্যকে ঘিরে ধরেন স্নাতক 2022-এর শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যাহিক সমাবেশের শপথ বাক্য সংশোধন করা হয়েছে। শপথ থেকে মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান, শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়ার প্রত্যয় ও অসাম্প্রদায়িক চেতনার অংশগুলো বাদ দেওয়া হয়েছে। এর সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে অন্যায় ও দুর্নীতি করব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না অংশ দুটি। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত ইসির নয়, বরং সরকারের এখতিয়ারভুক্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, অবসরপ্রাপ্ত। তিনি বলেন, এনসিপি যে দাবি তুলেছে তা রাজনৈতিক বিষয়। এ প্রসঙ্গে ইসি কোনো মন্তব্য করবে না বলে জানান তিনি। বুধবার নির্বাচন কমিশন সভা শেষে তিনি এই মন্তব্য করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন। পোস্টে ইশরাক লিখেছেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। এদিকে আদালতের নির্দেশ অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার আসিফ মাহমুদ ও সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে রাজধানীর হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকা অবরোধ করে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সাবেক চেয়ারম্যান সিনিয়র সচিব আবু হেনা, মোহাম্মদ রহমতুল মুনিম ও সাবেক প্রথম সচিব
ঈদ তাজুল ইসলাম সহ 4 জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার 21 মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন আবু হেনার স্ত্রী লায়লা জেসমিন ও ঈদ তাজুলের স্ত্রী শর্মিমালা আনসারি। ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির জয়নুল আবদিন ফারুক। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আইভি রহমানকে গ্রেপ্তার ও অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর জামিন দেওয়ার মতো দেশে একের পর এক নাটক চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, এগুলো জনগণের মূল দাবি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কিনা ভাববার বিষয়। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পায়তারা করছে মন্তব্য করে তিনি আরো বলেন, নতুন দল এনসিপির নির্বাচন কমিশন ঘেরাওয়ের পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। স্ত্রী, মেয়ে সহ আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের 9টি ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছে আদালত। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। 46তম বিসিএস লিখিত পরীক্ষা এবং 47তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের পরিবর্তিত সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বুধবার বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়েছে, 46তম বিসিএস এর স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী 24 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা 10 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত চলবে। আর 47তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত পরীক্ষা 8 আগস্ট পরিবর্তে আগামী 19 সেপ্টেম্বর শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পছন্দের ঠিকাদার কাজ না পাওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বলে দাবি ডিএনসিসি কর্তৃপক্ষের। বুধবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কক্সবাজার ফায়ার সার্ভিসের 15 জন কর্মকর্তা ও অগ্নি নির্বাপন কর্মী প্রশিক্ষণে দুর্যোগপূর্ণ অবস্থায়, বিশেষ করে বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের নিরাপদে ফিরিয়ে আনা এবং সমুদ্র সংলগ্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বলেন, আমেরিকান এম্বাসির সহযোগিতায় মার্কিন সেনা ও বিমান বাহিনীর একটি দল এই প্রশিক্ষণ পরিচালনা করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণটি আয়োজন করা হয়েছে। এতে আমাদের উদ্ধারকর্মীদের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিদেশ যাত্রা রহিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন খুলনা সমন্বিত জেলা কার্যালয়। এতে তাদের দেশ ত্যাগের উপর আদালতের নিষেধাজ্ঞার আদেশ সংযুক্তি করা হয়। বুধবার দুপুরে দুদকের অনুসন্ধান টিমের সদস্য, সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম একথা জানান। তিনি জানান, তিনি খুলনার সাবেক মেয়র ও তার স্ত্রীর বিদেশ যাত্রা রুখতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছেন। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেছে। দেশটির আল ওয়াজাইর সায়েন্টিফিক সেন্টার জানিয়েছে, আগামী 6 জুন পালিত হতে পারে ঈদুল আজহা। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ। পাকিস্তানের বেলুচিস্তানে বুধবার একটি স্কুল বাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে সন্ত্রাসীরা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাওয়ার সময় বাসটিকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। হামলার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, নিহত 6 জনের মধ্যে 4 শিশু, বাস চালক এবং তার সহকারী রয়েছেন। গুরুতর আহতদের বিমানের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়েছে। আগামীকাল আমাদের দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।